বিলাসিতার কি শেষ আছে? সিঙ্গাপুরের ৪৭ বছর বয়স্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, আমাকে প্রায় বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাসে। একজন আমাকে জিজ্ঞাসা করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাসে ভ্রমণ করেন? আমি উত্তর দিই, এজন্যই তো আমি সিঙ্গাপুরের সেরা ধনী। আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তা হলো বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন একটি গুচি ব্যাগ কিনলেই কেনা অবধি আপনার আনন্দ, এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আর একটা। এটা আসলে নেভার এন্ডিং প্রসেস। আমি এ লেখা লিখছি নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বৃত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে, আমাদের অনেকের আছে। আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই, তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই, তখন মনে হয় জীবন তো একটাই, অতএব মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি সেগুলো এবার কেনা যায়। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা। এখন মনে হচ্ছে এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি, কারণ কোনো কেনাই আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। গুচি জুতোর পর আমাদের আরমানি কিনতে ইচ্ছে করবে, আরমানির পর বারবারি। আইফোন 12 কিনলে পরের বছর আইফোন 13 কিনতে চাইবে। এভাবে আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সঙ্গতি, ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোনো ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসিতার খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম, সেটা হয়তো 100 বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয়তো তার বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর কদিন সময় পেতেন। অথচ আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পিছনে ছুটেছি, মানুষের পেছনে ছুটিনি। আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এই পয়সাটি কিভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হব। তিনি আমাদের নিজের কাছে নিজেকে ভিলেন বানিয়ে দিলেন। লেখাটি সংগৃহীত, সংশোধিত ও পরিমার্জিত।